আমার ব্রাজিলকে বলবো, ব্রাজিল হচ্ছে 7 আপ। ব্রাজিল 7 আপ খাবে, ব্রাজিল সারা জীবনে 7 আপ খাবে। ব্রাজিল ব্রাজিল হচ্ছে ফাজিল, ভিক্ষা করে মতিঝিল। ব্রাজিল 7 আপ খাবে সারা দিন, এটা প্রমাণ। নেইমার 7 আপ খাবে, 7 আপ খেয়ে জন্ম হয়েছে নেইমার। আর্জেন্টিনা তো 7 আপ দিতে পারে নাই, দিস ইজ জার্মানি। আর্জেন্টিনা 7 আপ কেন বলে? কারণ তারা জার্মানকে বাবা মানে, জার্মান তাদের বাবা। জার্মান দিয়েছে 7 গোল, লাফালাফি করে আর্জেন্টিনা। এটা কেন ভাইয়া? 3 পিস তো আমরা দিয়েছি, আমরা বলতে পারি 3 পিস। আর্জেন্টিনা তো 7 আপ দেয় না কাউরে, ডিজে খাইছে উল্টা। অলরেডি ব্রাজিল 4 গোল আগে, হাফ টাইমের আগে। আপনি বুঝেন আর্জেন্টিনা যে মুখে চাপা মারতে পারে, কাজে কামে নাই, সে চাপা মারতে আর্জেন্টিনা। ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা চলছে। ইতিমধ্যে আপনারা খেলার ফলাফল জানেন যে ব্রাজিল 6, আর্জেন্টিনা 4। আমরা ইতিমধ্যে 2 গোল এগিয়ে আছি। আর্জেন্টিনা তো এই মুহূর্তে কখনো ব্রাজিলকে 7 গোল দিতে পারে নাই, যে অন্য দেশে গোল দিতে তারা এটা নিয়ে মজা করে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা এখন বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, আমরা চাই যে ব্রাজিল এবং আর্জেন্টিনা এরকম একটা খেলা হোক। আর্জেন্টিনা সাপোর্টার যারা আছে অনেকে হাত দিয়ে গোল দেওয়ার চেষ্টা করতেছে, কারণ আর্জেন্টিনা পূর্বপুরুষ দিয়ে হাত দিয়ে গোল দেওয়ার চেষ্টা করে। কারণ খেলাটা হয়েছে যে ফুটবল খেলাটা হচ্ছে যে পা দিয়ে, কারণ আর্জেন্টিনার পূর্বপুরুষ থেকে হাত দিয়ে গোল দেওয়ার রেকর্ড আছে। ব্রাজিল খেলাদের প্রতি গাড়ি থাকবে, কারণ এরা হচ্ছে কি এখন যে বিশ্বকাপ গুলো নিয়ে বড়াই করে, এগুলো হচ্ছে তাদের বাপদাদার আমলের বিশ্বকাপ। তাদের আমলের বিশ্বকাপ একটাও কিন্তু নাই। আপনারা কেউ দেখেছেন? তোমরা কেউ দেখেছো তাদের আমলের বিশ্বকাপ? একটাও কিন্তু এই আমলের বিশ্বকাপ নাই। তাদের সব বাপদাদার আমলের বিশ্বকাপ। এই বিশ্বকাপ গুলো মনে হয় পুরানো হয়ে গেছে তাদের ক্লাবের মধ্যে। আর ওয়েট, আর এটা হচ্ছে আমাদের সব ধরনের পাড়ার খেলা। এই খেলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাজিলে 4টা দিয়েছে, আর্জেন্টিনা 2টা দিছে, কিন্তু ব্রাজিল ফ্যানরা উত্তেজিত হবেন না। এখানে যারা আছে সবার কিন্তু পেট বড়। আমাদের মেসি প্রথম ম্যাচে হ্যাটট্রিক করছে, কিন্তু ওদের নেমার কি করছে? ইনজুরি হয়ে বসে আছে। ওদের শুধু চিল্লানিটাই আছে, ওদের খেলার মধ্যে দেখানোর কিছু নাই। যদি ব্রাজিলকে যদি না পান তাহলে সবাইকে কল দিবেন, ব্রাজিল অটোমেটিক চলে আসবে। খাইছে 3 পিস আমাদের থেকে, এখন অলরেডি এক খালি দিয়ে দিছে, 4টা দিয়ে দিছে আর্জেন্টিনা সাপোর্টারদেরকে, কিন্তু ওরা এটা মানতে চায় না। ওরা খালি খাওয়ার পরে ওরা বলে আমাদের টিম নরম। ওরা খালি খাই ফেলছে অলরেডি, তারপরে বলে আমাদের টিম নরম। এটা হচ্ছে এলাকার খেলা, এখানে মধ্যে না আছে ভালো প্লেয়ার, না আছে এখানে মানে টিম মানে কোনো মতে গঠন করে খেলা হইতেছে। কিন্তু আসল খেলার মধ্যে ব্রাজিল যে 3 পিস দিছে, 3 পিসের ডাবল হয়েছে, তারা 7 আপ খাইছে। বিভিন্ন মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন আসক্ত হয়ে যাচ্ছে। তার থেকে বাঁচিয়ে রাখার জন্য ক্রীড়ামুখী হওয়ার জন্য আমাদের এই খেলার আয়োজন, খেলোয়াড়দের সেই জন্য উৎসাহিত করেছি, আয়োজনটা করেছি। ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। ফিফা বিশ্বকাপ 2026 চলমান অবস্থায় খাগড়াছড়ি সদর 3 নং ওয়ার্ড শব্দমিয়াপাড়া কর্তৃক আজকে যে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা চলছে, সেই খেলা হাজার হাজার মানুষ দর্শক উপভোগ করছে। আমরা চাচ্ছি এবং এলাকার মানুষ চাচ্ছে যে ছেলেমেয়েরা যাতে মাদকাসক্ত এবং মোবাইলের বিভিন্ন খারাপ দিকগুলো থেকে যাতে মাঠে আসে। খাগড়াছড়ি জেলার শব্দমিয়াপাড়া বনাম নবজাগরণী সংঘ, ওদের আয়োজনে আজকের এই আর্জেন্টিনা বনাম ব্রাজিল এই খেলা চলছে খাগড়াছড়ি কলেজ মাঠে। তো যারা আজকে এই খেলার আয়োজন করেছেন, সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় জনতা তদবিরের পক্ষে।